ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। ও পৃথিবীর মানুষ, আল্লাহর রাস্তায় যারা বের হয়েছে তাদেরকে যখন মেরে ফেলা হয় তোমরা তাদেরকে মরা বলিও না। বলতেছেন কে? আল্লাহ। আমাদের বুঝে আসে না। আমরা দেখতে পাচ্ছি তারা পিস্তলের আঘাত খেয়েছে, মারা গিয়েছে। আপনি বলছেন মরা বলিও না, জিন্দা বলো, জিন্দা। কিন্তু আমাদের দেমাগে বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন বালাহিয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন। এটা তোমাদের বুঝে আসারও কথা নয়। জোরে বলুন अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का जिक्र है। सलातुन आप या रसूल अल्लाह हुज़ुर हालना, या हबीबल्लाह इस्मा क़ालना। सलातुन अलैकुम सल्ले अला रसूलिना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबिना, सल्ले अला खुसरो गरीब बस्तु गदा, खुसरो गरीब बस्तु गदा, उफ्तादा दर शहरे शुमा, बाशद के अज बहर खुदा, बाशद के अज बहर खुदा, सोए गैरी बाबिन गरी, सल्ले अला रसूलिना, सल्ले मुहम्मदिन, सल्ले अला हबीबिना, सल्ले अला। সবাই জবানটা খুলে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. رب صل وسلم على وبارك عليه. পবিত্র কুরআনুল হাকিমের সূরা বাকারা থেকে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, আসুন আমরা এটার অর্থ একটু জেনে নিই, তারপর আমরা সংক্ষিপ্ত সেটা আওতাভুক্ত তাফসীর এবং তাহকিকের দিকে আমরা যাব। আমরা পবিত্র কুরআনুল হাকিমের সূরাতুল বাকারা থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটা হলো 154 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইরশাদ করছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না,
তোমরা বলো না, বলবা না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় আল্লাহর পথে যে সমস্ত মানুষকে কতল করা হয়, হত্যা করা হয়, তোমরা তাদেরকে বলিও না আমওয়াতুন, তাদেরকে মরা মানুষ বলিও না। আরেকটু জোরে, আমরা যাদেরকে মরা মনে করছি, আল্লাহ বলেন তারা মরা নয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ও পৃথিবীর মানুষ, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় যারা বের হয়েছে তাদেরকে যখন মেরে ফেলা হয় তোমরা তাদেরকে মরা বলিও না। বলতেছেন কে? তো আল্লাহ কি বলবো? এরা তো আমরা দেখতেছি ছুরির আঘাতে, অস্ত্রের আঘাতে, তীরের আঘাতে, বল্লমের আঘাতে, পিস্তলের আঘাতে, AK-47 আঘাতে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। আল্লাহ বলেন খবরদার মরা শব্দটাও তোমরা ব্যবহার করবা। বড় করে বলেন না করবা। বাল আহইয়া, আল্লাহ বলছেন তারা জিন্দা, জিন্দা। আরেকটু জোরে বলুন, তারা কি? জীবিত। আল্লাহ আমাদের বুঝে আসে না, আমরা দেখতে পাচ্ছি তারা পিস্তলের আঘাত খেয়েছে, মারা গিয়েছে। আপনি বলছেন মরা বলিও না, জিন্দা বলো, জিন্দা। কিন্তু আমাদের দেমাগে বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, এটা তোমাদের বুঝে আসারও কথা নয়। জোরে বলুন, তোমাদের বুঝে আসবে না। আল্লাহ কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন তোমাদের এটা বুঝে আসার কথা নয়। তোমরা চোখে দেখছো মরা, কিন্তু আমি বলছি সে মরা নয়, সে জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ তাআলা বলছেন এটা তোমরা বুঝতে পারবা, বুঝতে পারবা না। এটা বুঝার জিনিস নয়, এটা মেনে নেওয়ার জিনিস। সুবহানাল্লাহ, এটা বুঝার জিনিস নয়। কোরআন হাদিস হলো সবকিছু আপনার বুঝে আসবে এমনটা নয়, বরং আল্লাহ এবং রাসূল যা বলে সেটার উপর ঈমান আনার নাম হলো মুসলমান। অনেক কিছু দেখবেন বুঝে আসে না, বুঝে না আসলে ওখানে থেমে যাবেন, তখন বলবেন আল্লাহ আমি বিশ্বাস করলাম। যেমন আপনি বলতে পারেন যে আপনাকে আল্লাহ বলছেন ওয়াল বাতি বাদাল মাউত, আপনাকে যে দাফন করা হবে সেই কবর থেকে আপনাকে জিন্দা উঠানো হবে। এখন বসে যদি আমি চিন্তা করি, এটা তো আমার মাথায় আসে না। আল্লাহ বলেন আসার বিষয় না, তুমি বিশ্বাস করো, ঈমান আনো, নতুবা তুমি বেঈমান হয়ে যাবা। আর তুমি বিশ্বাস করো তোমাকে জিন্দা করব। যদি বলেন আমাকে মাটি খেয়ে ফেলবে, আমার শরীরে হাড্ডি গুড্ডি খেয়ে ফেলবে, আল্লাহ বলেন জিন্দা করার মালিক তো আমি। আরেকটু জোরে বলুন না, জিন্দা করব আমি, কেমনে করবো এটা আমার ব্যাপার। সুবহানাল্লাহ, ইমানে মুফাসসালের মধ্যে এই কথাটি আছে, ওয়াল বাতি বাদাল মাউত, এটা ইমানে মুফাসসালের মধ্যে আছে। অর্থাৎ এইগুলির উপর আমাকে বিশ্বাস করতে হবে। যদিও অন্যান্য ধর্মের মধ্যে দ্বিতীয়বার জন্ম, তৃতীয়বার জন্ম, চতুর্থবার জন্ম, পরের জন্ম, আরেকটা জন্ম ওদের ধর্মে আছে, কিন্তু আমাদের ধর্মে নেই। আমাদের ধর্মে আছে পুনরুত্থান। কি হবে? পুনরুত্থান হবে। আল্লাহ পুনরুত্থান করবে কবর থেকে, এটা হবে শেষ জিন্দা, এরপরে আর কোনো মওত। সুবহানাল্লাহ। আসুন, তাহলে আমরা বুঝতে পারছি যাদেরকে আল্লাহ রাস্তায় মেরে ফেলা হয় তারা মরা না জিন্দা? তাদেরকে মৃত বলা যাবে? নির্দেশনা কার? আরেকটু জোরে বলুন কার? আল্লাহর নির্দেশনা। তাদেরকে মরা বলিও না। আরেকটা কোরআনুল কারীমের আয়াত আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মরা বলে, যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে মারা যায়, তাদেরকে মরা ধারণাও করবে না। ওয়ালা তাহসাবান্না, সন্দেহ পোষণও করা যাবে, ধারণাও করা যাবে। এটা কোরআনের আরেক আয়াত। আল্লাহ তাআলা এখানে ইরশাদ করছেন তোমরা ধারণাও করবে না। আমার ভাইয়েরা, কারবালার জমিনের ইতিহাস আমরা শুনেছি। ইমামে আলী মাকামের গলার মধ্যে রাসূল পাক আগে ভাগে চুমা দিয়ে রেখেছেন। জোরে বলেন না। আচ্ছা, হাজরে আসওয়াদকে যে আমরা চুমা দিই, হাজরে আসওয়াদকে প্রশ্ন করুন, ওকে হাজরে আসওয়াদ, আপনার এত শান হলো কিভাবে? আপনাকে জগতের জ্ঞানী, গুণী, ওলি, গোস, কুতুব, আফদাল, সাহাবী
সবাই সমা দিচ্ছে, আপনার এত বড় শান কিভাবে হলো? ওই পাথর ডাক দিয়ে বলছে, আমার কোনো শান নাই, আমি শুধু জান্নাত থেকে এসেছি একটি পাথর, আমার এতটুকুই মর্যাদা। কিন্তু দয়াল নবীজি যেদিন ওনার ঠোঁট মুবারক আমি পাথরের মধ্যে লাগিয়ে দিয়েছি, সেই দিন আমার শান বেড়ে গেছে। আরেকটু জোরে বলুন না। আচ্ছা, যেই পাথরের মধ্যে চুমা দেওয়ার কারণে জগতের মানুষ চুমা দেয়, আমরাও দিচ্ছি, আপনারাও দিয়েছেন, এখনো দিচ্ছে, কিয়ামতের ফজর পর্যন্ত দিবে। সে হাজরা আসওয়াদে কেন? ফারুক আজম পরিষ্কার করেছেন, বলে যে আমার নবী চুমা না দিলে খোদার কসম আমি জীবনও দিতাম না। একটু জোরে বলুন না। ফারুক আজম বলতেছেন রাসূল দিয়েছে, আমি দেখেছি এজন্য আমি দিচ্ছি, নতুবা তুমি পাথরকে চুমু দেওয়ার কিছু। এখানে আমরা দিচ্ছি, এটাও তো পাথর, এটা তো টাইলস, দামি টাইলস, কিন্তু আমরা দিচ্ছি না, কারণ এটার কোনো ইতিহাস আমরা পাচ্ছি না। রাসূল পাক যেখানে দিয়েছেন, পাথর হতে পারে চিহ্ন চিহ্ন, সেটার মর্যাদা মান সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যখন ছোট্ট বয়সে জেনে ফেললেন এই নাতিকে কারবালার ময়দানে শহীদ করবে, তো শহীদ সচরাচর করে কোন দিকে? চিৎ করে ফেলে গলাতেই ছুরি চালায়, এটাই হলো সচরাচর নিয়ম। চিৎ করে ফেলে চিবে ধরে গলাতেই ছুরি চালাইয়া দেয়। কিতাবের মধ্যে লিখছে শিমার জিয়াল জৌশন, আমরা সকলেই জানি, আমরা কথায় কথায় কোনো সময় কারো অত্যাচার নির্যাতন যদি দেখি, আমরা কি বলি? চট্টগ্রামের ভাষায় আমি বলছি, ওটা তুই সীমার হয়ে গিয়েছ, কি হয়ে গিয়েছ, হয় না? না হয়। কারবালার এই ইতিহাস সকলের কাছে জানা, কারণ সীমার যার নাম সীমার জি আল জৌশন, এর টোটাল নাম। এই রাসূল পাকের কলিজার টুকরা নাতির সিনার উপর চেপে বসে যে মাত্র তলোয়ার ঝালায়, ইমাম হুসাইন ডাক দিলেন, ওগো কুকুর, আমার নবী তোমাকে কুকুর বলেছে। কি বলেছে? কুকুর। এমন একটা কুকুর, আমার উম্মতের দাবিদার, সে আমার আহলে বাইতের রক্তের মধ্যে মুখ লাগাবে, জুবান লাগাবে, রক্ত খাওয়ার চেষ্টা করবে। আমি বুঝতে পারছি আমার নানা জান যে হাদিসে পাক বয়ান দিয়েছেন, তোমার চেহারার সাথে তার হুবহু মিল, অতএব তুমি আমাকে ছাড়বে না, আমি জানি তুমি আমাকে মেরে ফেলবা। যে আহলে বাইতকে নামাজে সালাম দিতে হয়, যে আহলে বাইতকে আত্তাহিয়াতুর মধ্যে সালাম আছে, দরুদ ইব্রাহিমের মধ্যে দরুদ রয়েছে আহলে বাইতকে সালাম দেওয়ার, কিন্তু তুমি সেই আহলে বাইতের কলিজার উপরে বসে তুমি ছুরি চালাচ্ছ। আল্লাহর কসম, আমার নানা জান আমাকে শতবার আমার গলার মধ্যে চুমু লাগিয়ে দিয়েছে। আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলি, তুমি জীবনেও আমাকে জবাই করতে পারবে না। সুবহানাল্লাহ। কেন? বলে যে নবীজির চুল মুবারক, হাত মুবারক এখানে মসাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও সীমাত বলতেছে, তো আমি তো জবাই করতে চাই, আমি তো তোমাকে মারতে চাই, তোমাকে বাঁচাতে চাই না, তো মারার ব্যবস্থা কি? ইমাম হুসাইন ডাক দিলেন, আমাকে যদি মারতে হয় একটি কাজ করুন, আমার সিনা থেকে আপনি নেমে যান। আমি নবীজির আওলাদে পাক, আমি নবীজির সিনা মুবারকের মধ্যে দাঁড়াতাম নাতি হয়ে। সুবহানাল্লাহ বলেন। হায় নাতির শান দেখুন, আমার রাসূল সিনা মুবারকের মধ্যে তুলে নিতেন, আমি দাঁড়াতাম, আর তুমি দাঁড়াই আমাকে জবাই করবা, ইম্পসিবল। বলছে আপনি নেমে যান, সিনা থেকে নেমে আপনি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন। আরেকটু জোরে বলেন না, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সীমার বুঝতে পারলেন আমি জবাই করলে জবাই হচ্ছে না। আরেকটা কথা, ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইল, এটা কোট করছি ওইদিকে বোঝার জন্য, ইসমাইল জবিহুল্লাহকে যখন জবাই করছেন, ছুরি ডাক দিয়ে বলে, আমি তো জবাই করতে পারবো না, দাঁতটা সব ঠিক আছে, কি হলো? আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ যদি নিষেধ করে, তলোয়ার, ছুরি, তীর, বল্লম, অস্ত্র, গুলি ফায়ার করবেন, গুলি আছে, বের হচ্ছে না। কথা বলেন, বের হবে না। ইব্রাহিম খলিলুল্লাহ রাগ করে তলোয়ারটা নিক্ষেপ করলেন এক পাথরের মধ্যে, মিনার ময়দানে। পাথরটা দ্বিখণ্ডন হয়ে গেল। ডাক দিল, ছুরি, পাথর দ্বিখণ্ডন হয়ে গেল। আমার ছেলের গলা তুলতুলে নরম, তুমি কাটতে পারো না কেন? বলে যে আল্লাহ নিষেধ করেছে, আমি কিভাবে কাটব? আল্লাহর হুকুম যদি হয়ে যায় জবেই হবে, যদি হুকুম না হয় জবেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার ছেলেকে আমি স্বপ্নে দেখেছি, আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, আমি জবেই করছি, জবেই যখন হয় নাই আমি মিনার ময়দানে দাঁড়িয়ে দোয়া করছি, আল্লাহ আগামী ভবিষ্যতে আমার যে আওলাদ আসবে, ওই আওলাদের ভিতর থেকে একজন আওলাদকে কুরবানির জন্য আপনি কবুল করুন।
মিনার ময়দানে দোয়া করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ দোয়া কবুল করেছেন। ঠিক আছে, আপনার দোয়া আমি কবুল করলাম। এই দোয়াটা ফলপ্রসূ হচ্ছে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা জোরে বলেন না। কারণ স্যাক্রিফাইস ছাড়া পৃথিবীতে কিছু হয়, ত্যাগ ছাড়া পৃথিবীতে কোনো কিছু আদায় হয়? আদায় হয় না। আদায় করতে হলে স্যাক্রিফাইস করতে হবে। ইসলাম আজকে এতটুকু এসেছে, আপনি অনেক কষ্টের বিনিময়ে। আসুন, ইমামে হুসাইন ডাক দিলেন, আমার বুক থেকে নেমে যান, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন। ইমামে আলী মাকাম নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। জিলহজের 8 তারিখ মিনায় মানুষ দৌড়ায়, 9 তারিখ আরাফাতে দৌড়ায়, 10 তারিখ কুরবানি করে জামারাতে পাথর মারার জন্য দৌড়ায়। ইমামে আলী মাকাম পরিবার পরিজন, বিবি, ছোট্ট শিশু, মাসুম বাচ্চা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 8 তারিখ মক্কা শরীফ থেকে হজ না করে রওনা দিয়েছেন ইরাকের কুফার উদ্দেশ্যে। জোরে বলুন। সমস্ত মানুষেরা হজের জন্য দৌড়াচ্ছে, কিন্তু ইমামে আলী মাকাম বাধ্য হয়ে ইয়াজিদের নির্যাতনের শিকার হয়ে তিনি বলেন আর বাঁচা যাবে না। আমার ভক্তরা যখন আমাকে ইরাকের জমিনে দাওয়াত করছে, 150 উপরে চিঠি দিয়েছে, হুজুর আপনি আসুন, জালিমের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আপনি আওলাদের রাসূলের হাতে আমরা বায়াত হব, আপনাকে রাষ্ট্রের নায়ক বানাবো। ইয়াজিদের হাতে এই ইসলাম নিরাপদ নয়, দেশের জনগণ নিরাপদ। গভীর মনোযোগ। 8 তারিখ রওনা দিয়ে মুহররমের 2 তারিখ পৌঁছেছে। জিলহজের 8 তারিখ শুরু করে যেতে 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 মুহররম পরের মাস মুহররমের 2 তারিখ পৌঁছলেন। 7 তারিখ পর্যন্ত মোটামুটি খাওয়া দাওয়া সব করেছেন। 7 থেকে 9 10 পর্যন্ত খাওয়া, 7 8 9 এই খানা পিনা সব বন্ধ হয়ে গেছে। কারণ চতুর্দিকে 20,000 প্রায় 22,000 বাহিরে ঘিরে ফেলেছে। আসুন আমি সংক্ষেপে বলছি, এখানে কয়েকটা মাসালা আমরা বের করব। ইমামে আলী মাকাম অনুমতি নিলেন, আমি নামাজ পড়ি, তারপরে একটা কাজ করি, তুমি নামাজের অবস্থা আমাকে জবাই করে দিও। আল্লাহু আকবার। কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে! জিহাদের ময়দানেও নামাজ ছাড়েন নাই। নামাজ ছাড়া যাবে, লাভ আছে, লাভ। কি লাভ? ইসলাম কা चिराग जलाया हुसैन ने, इस्लाम का चिराग जलाया हुसैन ने, मरना रहे वफा में सिखाया हुसैन ने। राही इसी को कहते हैं मेराज बंदगी, राही इसी को कहते हैं मेराज बंदगी। सजदा किया तो सर ना उठाया हुसैन ने। चिल्ला से बदे अल्लाहु अकबर। सजदा किया तो सर ना उठाया हुसैन ने। जिंदगी 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 बख्श दी बंदगी को, आबरूदीन हक की बछाली। वो नबी जी का प्यारा नवासा, वो नबी जी का प्यारा नवासा, जिसने सजदे में गर्दन का ठाली। अल्लाहु अकबर। वो नबी जी का प्यारा नवासा, जिसने सजदे में गर्दन का ठाली। बर्द जोली मेरे सरकार मदीना लौट कर मैं न जाऊंगा खाली। बर्द जोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली। सलातुन या গভীর মনোযোগ দিয়ে নামাজের নিয়ত করলেন। সীমার জিয়াল জৌশন অপেক্ষায় আছে কখন সুযোগ পাওয়া যায়, কারণ ওই সুযোগ পাবে তিনি যখন সাজদায় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সাজদায় গেলে
একেবারে যোগান কাটার জন্য, জবে করার জন্য, কতল করার জন্য। ইমামে আলী মকাম তাকে বললেন, আমাকে প্রথম সাজদায় জবে করিও না, কারণ আমার রাকাতের যখন 2 রাকাতের নিয়ত করব, এটা আমার জন্য ফরজ হয়ে যাবে। নফল হলেও ফরজ, ওয়াজিব হলেও ফরজ। একটি কথা মনে রাখবেন, নামাজের নিয়ত বাঁধার পরে যে কোনো নামাজ ফরজ। মাসালা, যে কোনো নামাজ, নফল নামাজের নিয়ত করছেন মাত্রই নামাজটা শেষ করতে হবে, নামাজটা আদায় করতে হবে। ইমামে আলী মক্কাম বললেন, আমাকে প্রথম রাকাতে হলে 2টা সেজদা হবে, দ্বিতীয় রাকাতে আমি যখন সেজদা দিয়ে দেব, তোমার যদি মনে চায় আমাকে শেষ সেজদার মধ্যে আমি আমার মুনিবের সাথে যখন দেখা করব, কথা বলবো, তুমি আমাকে জবে করে দিও। আল্লাহু আকবার। ইমাম হুসাইন নামাজের নিয়ত করেছেন, নামাজ পড়ছেন, রুকু করছেন, সেজদা করছেন, নামাজের মধ্যে বলছেন সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে দ্বিতীয় রাকাতে নামাজের মধ্যে যখন গেলেন, নামাজের সেজদার অবস্থায় একদিকে উনি নামাজের মধ্যে আল্লাহর এমন ভাবে, আহলে বাইতেরা এমন ভাবে, ইমানদারেরা এমন ভাবে নামাজ পড়ে, আল্লাহ আমার সেজদার জায়গায় হাজির। নামাজের মধ্যে আল্লাহ, সবাই মনে করতে হবে এটা, আল্লাহ হাজির। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি আপনি মনে করেন যে আমি তো দেখছি না, আল্লাহ আছে, আমি তো দেখতে পাচ্ছি না, আল্লাহর নবী বলেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি আপনি না দেখেন, আপনি এটা মনে মনে ধারণা করেন আমার মওলা আমাকে দেখছে, সুবহানাল্লাহ, আমার মালিক আমাকে দেখছে, এটা যখন মনে আসবে, আপনার নামাজের মধ্যে খুশু আদব, নামাজের মধ্যে আদব আসবে। এজন্য নামাজ কবুলের অন্যতম মাধ্যম হলো আদব। নামাজ কবুলের জন্য প্রথম মাধ্যম কি? আদব। নামাজের মধ্যে আদব লাগবে, নামাজের মধ্যে মহব্বত লাগবে, আল্লাহর প্রেম লাগবে। নামাজের মধ্যে দাঁড়ালাম, যেমন তেমন করে দাঁড়ালাম, যেমন তেমন নামাজ পড়লাম না, আমার ফিলিংসটা হবে আমি মওলার সামনে আছি, মুনিবের সামনে আছি। ওগো মালিক, আমি তো আপনাকে দেখছি না, আপনি আমাকে দেখছেন। আল্লাহ রাসূল বলছেন এটা মনে করে আপনি নামাজে দাঁড়ান। সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, শেষ সেজদার মধ্যে সিমার জিয়াল জওশান। আরেক riwayতের মধ্যে আনাস নাখাই এই ইমাম হুসাইনকে সের মুবারক জুদা করার কথা এসেছে। আরেক riwayতের মধ্যে এসেছে হাসাল বিন ইয়াজিদ জবে করেছে, হুলে বিন ইয়াজিদ সহ 2 জনে। এই 60টা riwayat কিতাবের মধ্যে কোথায়? শামে কারবালা, পাকিস্তান থেকে লিখেছেন মুহাম্মদ শফিউ কারবি, পাকিস্তান থেকে তিনি লিখেছেন। এখানে 3 জনের মতামত দিয়েছেন। বেশি প্রসিদ্ধ হলো সিমার জিয়াল জওশান। এই সাজদার অবস্থায় ইমামে আলী মাকাম সাজদায় আল্লাহকে দেখছেন। গত জুমায় একটু করে বলেছিলাম, ওই মুহূর্তে সোনার মদিনাওয়ালা রাসূল রওজায়ে পাক দেখে যখন তিনি সাজদায় আল্লাহকে দেখছেন, আল্লাহর সাথে কথা বলছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই কথা বলতে না বলতেই ওই ইয়াজিদের বাহিনীরা সেই সিমার জিয়াল জওশান ইমামে আলী মাকামের গলা দিয়ে পারে নাই, তখন গাড়ির উপর দিয়ে তলোয়ার ছাড়িয়ে স্যার মুবারক এমন ভাবে কেটেছে যে শরীর মুবারক দেখে একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহু আকবার। আরেকটা জোরে বলি আল্লাহু আকবার। সে বিচ্ছিন্ন করার পরে ইমামে আলী মাকামের ওই স্যার মুবারক দেখেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ আসছে। শুধু তাই না, কত বড় বেয়াদবি করেছে আহলে বাইতের। এই স্যার মুবারকের তীরের মধ্যে লাগিয়ে পুরা ইরাকের মধ্যে মানুষের সামনে ঘুরাচ্ছে। আল্লাহু আকবার। আওলাদে রাসূলের স্যার মুবারক গঠনের এক লম্বা এক রাত্রে এক ফাদ্রির ঘরের মধ্যে আশ্রয় নিল, মন্দিরের গির্জার মধ্যে। ওই ফাদ্রি স্যার মুবারক থেকে যে নূরের ফোকাস আসমান পর্যন্ত নূরের এক তাজাল্লি দেখেছেন। ফাদ্রি বলল, তোমরা কি মুসলমান? একজন আওলাদে রাসূলকে এভাবে জবাই করেছো, যার জবাইকৃত মাথা দেখে এত বড় নূরের ছটক আসতেছে। আমি আর দেরি করলাম না, আমি আর খ্রিস্টান থাকবো না, আমি খ্রিস্টান। আমার গির্জার যতগুলো পাদ্রীর সাথে যারা ছিল সবাই সাথে সাথে এইভাবে হুসাইনের স্যার মুবারকের কারামত দেখে পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কাটা স্যার মুবারক থেকে দেখে খ্রিস্টানরা দলে দলে মুসলমান হচ্ছে। আমরা মনে করেছি এই স্বৈরাচারী সরকার ইরাকের জমিনের সেই ইয়াজিদ, আমি বলেছিলাম যদি স্বৈরাচারীর কোনো নকশা
কারো দরকার হয়, এই হলো মডেল। এ বাধ্য করছে আল্লাহ রাসূলের সাহাবী যারা ছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে ছিলেন জিন্দা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জিন্দা ছিলেন, হযরত ইমাম হোসেন ছিলেন। এই প্রথমে ডাক দিল আমাকে মানতে হবে, সমস্ত সাহাবীরা আমাকে আমার হাতে হাত দিয়ে বায়াত দিতে হবে। সমস্ত সাহাবীরা এক বাক্যে বললেন, এরকম পাষণ্ড পাষাণ নির্মম নির্যাতন যেই করে এই সরকারের খাতে আমরা হাত দিতে পারবো, এই হলো তার জ্বালা। অর্থাৎ এ চেয়েছে হযরতে সাহাবায়ে কেরাম সহ তাকে মানুক, কিন্তু বলে যে আমরা কিভাবে মানবো? মানতাম যদি সে শরীয়ত মতো চলতো, তরিকত মতো চলতো, ইসলামের নিয়ম কানুন মতো যদি রাষ্ট্র চালাতো, তাহলে আমরা আপনাকে না মেনে কাকে মানবো? কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি ইসলামের মধ্যে, আপনি দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে সন্ত্রাস নাই, আপনি সন্ত্রাসী করছেন। ইসলামের মধ্যে মাদক নাই, আপনি মাদক আসক্ত হচ্ছেন। আপনি নিজেই মদ খাচ্ছেন, মদকে জায়েজ দিয়ে দিলেন। আপনি নারী নিয়ে বেহায়াপনা, অশ্লীলতা, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। অতএব আমরা রাসূলের সৈনিকেরা, আমরা রাসূলের আশিকেরা যতদিন বেঁচে থাকবো, সাহাবীরা খোদার কসম আমরা বেঈমানের সাথে আপোষ করতে পারি। আলা হযরত এই জন্য ওই দিকে ইঙ্গিত করে একটা শিয়ারের মধ্যে বলতেছেন, আহলে সুন্নতি কাহে বেড়া পার আসহাবে হুজুর, নজম হ্যায় और नाब है, नजम है और नाब है, इतरत रसूलुल्लाह की नजम है और नाब है, इतरत रसूलुल्लाह की। सुबहानाल्लाह। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আমাদের কথা বলছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা বেড়া পার হবে, কারণ যে মদিনার রাস্তা আমরা পেয়ে যাব, মদিনার সন্ধান পাবো, কারণ সাহাবায়ে কেরাম হলো আমাদের তারকার মতো আমাদেরকে নির্দেশনা দিচ্ছে মদিনার পথ, রাসূলের পথ, ইসলামের পথ, কোরআনের পথ। কারণ সাহাবায়ে কেরাম হচ্ছেন নাজম, ওনারা হচ্ছেন তারকার মতো। নাম হে ইতরাত রাসূলুল্লাহ কি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা যে কিস্তির মধ্যে উঠেছি, নূহ আলাইহিস সালামের কিস্তির মতো বলেছে আহলে বাইতকে, ওই আহলে বাইতের উপর আমরা যারা উঠেছি, আমাদের নৌকা মদিনা শরীফ পৌঁছবেই পৌঁছবে, কারণ ওই নৌকার মাঝি তো নবীর পরিবার। একটু জোরে বলেন না, নৌকার মাঝিকে নবীর পরিবার। আমার প্রিয় ভাইয়েরা, কঠিন পরিস্থিতিতে আমরা আছি, বাংলাদেশ প্রেক্ষাপটে এক কঠিন সময় আমরা পার করছি। এই কঠিন সময় বেশি দিন থাকে, এটা আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে। আমি বলার কে? বাংলাদেশের পরিস্থিতি কি হবে না হবে, আমি কি সরকারের কেউ নাকি? আমি তো কেউ না, আমি মাত্র দেশের জনগণ। কিন্তু আমরা কোরআন থেকে দেখেছি যে সমস্যা বেশি দিন থাকে, অশান্তির সময় কম, শান্তির সময় বেশি। আমি কোরআন থেকে বলছি, ইন্নামা আল উসরি ইউসরান। আল্লাহর কোরআন বলছে ইন্নামা আল উসরি, আল উসরির মধ্যে একটা আলিফ লাম দিয়েছে আল্লাহ। উসরুম মানে কঠিন সময়, আল উসরুর মধ্যে আল্লাহ কি দিয়েছেন? আলিফ লাম বলেন না, আলিফ লাম দিয়েছে। আলিফ লাম মানে আপনারা অনেকে বুঝবেন না যারা আলেম উলামা এখানে আছেন। আলিফ লাম মানে মারাফা, মারাফা মানে ডেফিনিট, ইংলিশে বলে কি? ডেফিনিট। আর নাকারা এটাকে বলে ইংলিশে ইনডেফিনিট। একটা হলো ডেফিনিট, নির্দিষ্ট। তো আলিফ লাম কেন দিয়েছে? আল্লাহ বলেন তোমরা বিপদে পড়বা, আপদে পড়বা, আযাবে পড়বা, বেশি টেনশন নিও না, এটা সাময়িক। আল্লাহ বলছেন এই বিপদ আপদ সাময়িক। কিভাবে বললাম? ওই আলিফ লাম থেকে। আল্লাহ যেখানে আলিফ লাম দিয়েছে এটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, এরপরে উঠে যাবে। আপনি বিপদে আর থাকবেন না, ব্যবসায় মন্দা থাকবে না। মন্দা কিছুদিন আসতেই পারে, এটা একটা আল্লাহর পরীক্ষা। ব্যবসা খারাপ, ব্যবসায় ডাউন, বিজনেসের মধ্যে ডাউন, চাকরিতে ডাউন, এগুলো হতে পারে। এটা আল্লাহর একটা ইমতিহান, পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, এটা খেয়াল রাখবেন। কিন্তু এরপরে সুখের সময়, আরামের সময় অনেক বেশি, দুঃখের সময় কম, আরামের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন ইউসরানের মধ্যে আলিফ লাম নাই। ইন্নামা আল উসরি ইউসরান, ইউসরানের মধ্যে আলিফ লাম নাই। মানে কি? ওইটা নাকারা। ওইটা কি? নাকারা মানে অনির্দিষ্ট, অনন্তকাল। আপনি বেশিরভাগ সময় আপনার ব্যবসা বাণিজ্য ভালো যাবে, মাঝে মধ্যে বিপদ আসবে। করোনার সময় এসেছে না,
করোনা কোভিড-19 সময় বছর কয়েক ব্যবসা মন্দা হয়েছে, আবার ঠিক হয়ে গেছে, ভালো হয়েছে। এখনো পরিস্থিতি কোন দিকে যে আমরা জানি না, আমরা দোয়া করব। এই পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য খারাপ যেতে পারে, সাময়িক। এই অবস্থায় আল্লাহর জিকির করতে হবে বেশি, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বেশি। আমরা যারা গৃহবন্দী হয়েছি, আমরা যারা ঘরে আছি, হাহুতাশ করে সময় কাটাবো না। যেটুকুই পারি কোরআন পড়বো, যেটুকুই পারি কিতাব পড়বো, যেটুকুই পারি নফল নামাজ পড়ে পড়ে আমরা পরিবার পরিজনকে, ছেলে মেয়ে নাতি নাতনি, আমরা এতই ব্যস্ত হয়ে পড়েছি, ছেলে মেয়েকে পর্যন্ত আমরা সময় দিতে পারি না। কিন্তু আল্লাহ বলেন মাঝে মধ্যে সময় দেওয়ার জন্য এই ব্যবস্থাগুলো হয়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য নাতিকে সময় দেবেন, নাতিনকে সময় দেবেন, ছেলেকে সময় দেবেন, মেয়েকে সময় দেবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে ঘরোয়া আলাপ আলোচনা করবেন। এই কঠিন পরিস্থিতির সময় এগুলো যদি করেন, মায়া মমতা পারিবারিক বন্ধনটা অটুট হবে। আমিন বলুন। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান কারবালার শিক্ষা, যেটা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য দিয়েছে, যে আমরা অন্যায় অপরাধের সাথে কোনোদিন আপোষ করব না, দ্বীনের বিরোধী কার্যকলাপের সাথে আপোষ করব। এই জন্য ইমামে আলী মাকাম হাত না দিয়ে নিজের সের মোবারক দিয়ে দিয়েছে। হাত দেওয়া হচ্ছে বেঈমানি, হাত দেওয়া কি, আর সের দেওয়া হচ্ছে শাহাদাত। শহীদ ইস দারে ফানি মে हमेशा जिंदा रहते हैं। अल्लाहर कुरानेर आयात मते शेर बानिয়েছেন शायर, शहीद इस दारे फानी में हमेशा जिंदा रहते हैं, ज़मी पर चांद तारों की तरह बंदा रहते हैं। चिल्ला से फरमाए सुभान अल्लाह। অতএব শহীদ মানে জিন্দা, শহীদ মানে কি? আমার নবী শহীদ, সিদ্দিক আকবর শহীদ, ফারুক আজম শহীদ, উসমান গনি যুন্নুরাইন শহীদ, মৌলা আলী শের খুদাই শহীদ, ইমামে হাসান শহীদ, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সবাই শহীদ। শহীদের এতেবারে সকলে জিন্দা। আল্লাহ পাক আমাদেরকে জিন্দা জিন্দেগি নসিব করুন। আরো জোরে বলুন, জিন্দা জিন্দেগি নসিব করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। একে অপরের দিকে নজর রাখবেন, একে অপরের দিকে খেয়াল রাখবেন, কঠিন বিপদের সময় সাহায্য করবেন, একে অপরের পাশে দাঁড়াবেন। কোনো কোনো পরিবারে অসহায় হয়ে গেছে, চাকরি বন্ধ, কাজ বন্ধ, বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমনিতেই ছিল, আরো কঠিন থেকে কঠিনতর, কাঁটা গায়ে নুনের ছিটার মতো হয়ে গেছে। মৌলা আমাদেরকে হেফাজত করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।